আপনি ম্যাম র্যাপিডোতে ছিল উবের? হুম। ম্যান পিকআপ নয় তো? না না না, পার্সেল। মোহাম্মদ যেদিন ভাই একটু কাজ ভালো হয় সেদিন মনে হয় এই কাজই ঠিক আছে, বাইরে টাইরে কোথাও যাওয়ার দরকার নেই। আবার যেদিন কাজ রাইডই খুঁজে পাই না, যখন কাজ ভালো হয় না, তখন মনে হয় ভাই এ কাজে আর থেকে লাভ নেই, একটু বাইরের দিকে যেতেই হবে, তাছাড়া আর উপায় নেই। চলো ভাই সাহেব, এখন টাইম হচ্ছে 9:45 বাজে। এত রাগ হচ্ছিল, গাড়ি তো ঘুরিয়েই নিয়েছিলাম যে না বাড়ি যাব। তো এখন এই একটা ধরলাম, পূর্তি স্টার থেকে যাবে হচ্ছে এমআইটি, যেখানে যাব না বলে এর আগে একটা দুটো এসেছিল, ধরিনি। সেই আবার বাধ্য হয়ে ধরলাম যে না তেল খরচাটা অন্তত উঠুক। তো এই 2-3 দিন পরে কাজে এসেছি আবার, যদি ভাই কতক্ষণ বসে আছি তা কি বলবো, বলে বোঝানো যাবে না। এই এখন 9:45 বাজে, আমি এসেছি 5:45 আজকে কাজে এসেছি, 4 ঘন্টা পরে। তাও এই চলে যাচ্ছিলাম বাড়ি চলে যাওয়ার পথে গিয়ে ধরলাম যে না যাই, যদি তেল খরচা ওঠে আর কি। একটাও বড় ভাড়া আসে না, এর আগে সব ঢুকছিল 30, 40, 50, 60 টাকার ভাড়া, তাও আবার লম্বা পিক আপ। ভাড়া ধরবে কি ভাই, ভাড়া দেখেই একদম জান শান্তি হয়ে যাচ্ছে। আমরা এই কাজ করি আর ভিডিও বানাই, আর তার মধ্যে তো ফেসবুকে ভাই জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই। জ্ঞান তো ভাই ফ্রিতেই দেওয়া যায় না, তো ফ্রিতে জ্ঞান দেওয়ার জন্য না ভাই মানুষের অভাব হবে না। ইউটিউব বলো, ফেসবুক বলো, কমেন্টের মাধ্যমে জ্ঞান দিতে ভাই সবাই আসে, কিন্তু বাস্তবে এই কাজ করতে গিয়ে মার্কেটে কি অবস্থা, কি হাল হয় সেটা আমরাই একমাত্র জানি। পিক আপ করছি, ড্রপ করার পরে আবার কতক্ষণ ওয়েট করতে হচ্ছে একমাত্র আমরাই জানি। এই দেখো সেক্টর 5, এইবারে দিচ্ছে 147 টাকা, তাও 13 কিলোমিটার। আগে আসিনি ভাই। চলো এখান থেকে কাস্টমারকে পিক আপ করবো। এই কাস্টমারকে আগের দিনও আমি নিয়ে এসেছিলাম। সোজাই নেবো? এখানে চলো এখান দিয়ে ঘুরিয়ে নেই, এইটা দিয়ে বেরিয়ে যায়। এখন তো ভাই অ্যামেটির থেকে কিচ্ছু পাওয়া যাবে না, এখন অ্যামেটি বসে থাকা মানে পুরো ফালতু। চলো আমি সোজা এখান থেকে বেরিয়ে যাই, আবার ওই মালঞ্চের ওই দিকেই যেতে হবে এখন যা মনে হচ্ছে ভাবতাম, তাছাড়া আর তো কিছু করার নেই ভাই। চলো দেখি আগের দিকে গিয়ে দেখা যাক কিছু বাজে কি না, মালঞ্চের দিকেই চলে যায় ফালতু। এদিকে এখন ওয়েট করবো, তো ওয়েট করা মানে বেকার। এমনিই তো আজকের দিন যা হচ্ছে আমার গেছে, প্রায় দিন যাচ্ছিল, কিন্তু আজকে আরো বেশি গেল। যেদিন ভাই একটু কাজ ভালো হয় সেদিন মনে হয় এই কাজই ঠিক আছে, বাইরে টাইরে কোথাও যাওয়ার দরকার নেই। আবার যেদিন কাজ রাইডই খুঁজে পাই না, যখন কাজ ভালো হয় না, তখন মনে হয় ভাই এ কাজে আর থেকে লাভ নেই, একটু বাইরের দিকে যেতেই হবে, তাছাড়া আর উপায় নেই। আমি এখন ভেবেই পাচ্ছি না আমি করবোটা কি, এখানেই থাকবো না বাইরের দিকে যাব। কোনোদিন কাজ হচ্ছে না, আমি তো হাতামাতাই পাচ্ছি না ভাই, কি করব। তোমরা একটু মতামত আমাকে দাও, কি করা যায়। আমি তো ঠিক পাচ্ছি না। এখন বাইরে যেতে গেলেও এখন প্রায় 1-1.5 লাখ টাকার ব্যাপার, আর হচ্ছে না গেলে আমি এখানেই কাজ করলে হবে, কিন্তু এই কাজের যে হাল হচ্ছে, কোনোদিন হচ্ছে না, এই হচ্ছে অবস্থা এখানে। কি করব আমাকে একটু মতামত দাও ভাই, আমি কোনো কিছু হাতামাতা পাচ্ছি না, কি করব না করব। বাইরে যাওয়া মানে ভাই ওখানে গিয়ে যখন থাকবো সেখানে মাইনে যে খুব একেবারে বিশাল কিছু হবে তা না, হয়তো এখানের থেকে হয়তো মাসে 40,000 টাকাই হলো, ঠিক আছে, কি 50,000 হলো, কিন্তু ওখানে খরচাও তো আছে না। সে 50-60 হাজার খরচা হলে ওখানে ইনকাম হলে ওখানে আবার খরচা হয়ে যাবে অনেক। আচ্ছা, তারপরে এখানে বাড়ি, যেমন বাড়ির সবাইকে হাতের কাছে পেয়ে যাচ্ছে, ওখানে কাউকে পাবো না। যতই সমস্যা হোক তোমাকে নিজেই মেটাতে হবে, কেউ তোমাকে উপকার করতে আসবে না, ঠিক আছে। তো অনেক কিছু সমস্যা আছে। তারপরে হচ্ছে 1 টাকা খরচা করে যেতে হবে, তারপরে ওখানে গিয়ে নিজের কাউকে খুঁজেই পাওয়া যাবে না। তারপর বাড়িতে আমার এই একটা ছোট্ট মেয়ে আছে, ওই আমার মেয়েকে ছেড়ে কি করে থাকবো, এইটাই হয়ে যাচ্ছে আমার মেন সমস্যা। তারপরে দেখছি কি করা যায়, আমি কি করব ভেবে পাচ্ছি না। তাও তোমরাও একটু মতামত দাও, কি করা যায় না যায়। আর এই দিকে যে আবার বাড়ির দিকে থাকলেও এই যে এখন মার্কেটের যা অবস্থা,
এইভাবে এই তাইরে নাইরে করে কতদিন চলবে এইটা আবার আমি ঠিক করতে পারছি না। কারণ এখন এই অবস্থা, কদিন পরে মেট্রো পুরোপুরি চালু হয়ে গেলে তখন কি হবে, এই ভেবে ভাবছিলাম যে না বাইরের দিকে যাবো। আবার বাইরের দিকে গেলে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, তাতে আবার আমি হচ্ছি একা। আমরা দুই ভাই বোন, তো বোনও ছোট আমার থেকে, আমি হচ্ছি ছেলের মধ্যেই একটাই ছেলে। তো এক বাপের একটা ছেলে হলেও আর এক জ্বালা। কি করব ভাই, হাতা মাথা পাচ্ছি না, আমার একদম মাথায় কোনো কাজই করছে না। না ভাই, একটা পার্সেল পেয়েছি, এখন উবের থেকে যাবে হচ্ছে 22 কিলোমিটার, এইদিকে আবার 2 কিলোমিটার 1.5 কিলোমিটার পিক আপ, 1.6 কিলোমিটার। আমাকে ভাড়া দেখিয়েছে 207 টাকার, কাস্টমার বলছে আমাকে দেখাচ্ছে 188 টাকা। তো অনেক বলে কয়ে 250 টাকা বলেছিলাম, লাস্টে 230 টাকায় রাজি হলো। আবার এটাও বলছে কাস্টমার যে এর আগে আমি সেম একই জায়গায় পাঠিয়েছি, আমার তখন 100 টাকা নিয়েছিল, এখন আবার 180 টাকা দেখাচ্ছে। তাও আবার পার্সেলটা যাবে দাদা ছোট্ট পার্সেল, ওর জন্য অত টাকা কি করে দেবো। আমি বলি ম্যাডাম, পার্সেল ছোট হোক আর বড় হোক, যেতে হবে তো আমার একই রাস্তায়, আপনি দরকার হয় আমাকে বড় পার্সেল দেন, তাও কোনো সমস্যা নেই, কিন্তু ফেয়ারটা আপনার অনেক কম হয়ে যাচ্ছে। কারণ রাস্তা যেই হিসেবে, রাস্তা হিসেবে তো আমার যেতে হবে না, সেই হিসেবে তেল খরচাটা হবে। তো তারপরে বললাম যে না 230 টাকায়, লাস্টে গিয়ে রাজি হলো। চলো যাই, এমনি তো মার্কেট খারাপ ভাই, বসে থেকে আর কি হবে দেখি। টাওয়ার 3 202 পার্সেল পিক আপ হবে। এখানে রাখবো? একজন বলছে হ্যাঁ, একজন বলছে ডান দিকে। বল। টাওয়ার 3 202, টাওয়ার 3 202 উবের। টাওয়ার 3 202 হুম। ম্যান পিকআপ নয় তো? না না না, পার্সেল। মোহাম্মদবি মহুয়া মাধবী, মোবাইল নাম্বার 7074 3 কোনটা? গাড়ি এখানে থাকবে, হ্যাঁ। হেলমেটটা খুলবে, এটা হলো স্ট্রেট খুলে চলে যাও একদম বড় বিল্ডিংটা। ও এই যে এইটা, টাওয়ার 3 লেখা আছে উপরে দেখে ঠিক আছে। চলো আবার গাড়ি এখানে রেখে আবার হেঁটে যাও, বুঝতে পারছো ভাই। পার্সেল তো পেয়ে গেছি, এই যে হচ্ছে পার্সেল দিল, কিন্তু এটা হচ্ছে আর বলছে ম্যাপে যে অ্যাড্রেস দিয়েছে একদম এক্সাক্ট দেওয়া নেই, কিন্তু ওর আশপাশে দেওয়া আছে, এই দেখো নিয়ার বিন্দু লন্ড্রি, এইটাই দেওয়া আছে। আর এক্ষুনি একটা সেক্টর 5 ঢুকছিল গোদরেজ ওয়াটার সাইডের, মারলাম 9.5 কিলোমিটার 100 টাকা। এই দেখো 23 কিলোমিটার কত, এই দেখো এই ওয়াটার সাইড এইটা দেখেছো। তার মানে এখন কাস্টমারের হয়তো 90 টাকা ভাড়া দেখাচ্ছে। চলো দেখি ফোন করে 100 টাকা দেয় কি। এতে 100 টাকা দেওয়ার হলে তো আগেই দিত, তো দেবে বলে মনে হয় না। চলো হ্যাঁ ম্যাম, বলছি ওই আপনি যাবেন ওটা গোদরেজ ওয়াটার সাইড? ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর বলছি ওটা ওই 100 টাকা করে দেবেন। হ্যাঁ, আমি এই আপনার এই কি বলে এই মহুয়া মাধবীর সামনে আছি, এ আপনার পাশেই 200 মিটার দূরে আছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আসেন, আমি ওই গেটের ওখানে আসছি এক্ষুনি। হ্যাঁ চলো ভাই, রাজি তো হয়েছে, কিন্তু মেয়ে মানুষ বলে তো কথা, রাজি হওয়ার পরেও টুকুস করে ক্যান্সেল করে দিতে পারে, এই হচ্ছে মেয়েদের গন্ডগোল। চলো এখানেই ম্যাপ দেখাচ্ছে, দেখি এখান থেকে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব, যদি আসে। যদি না আসে তাহলে আর ভাই পিক আপ কী করবো, এখানেই তো দেখাচ্ছে লোকেশন সোয়ানকোট। আপনি ম্যাম র্যাপিডোতে ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, পিনটা বলেন। 2030। হুম ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, এখানে 88 টাকা পেমেন্ট ছিল কাস্টমারের। এটা কিন্তু 9.5 কিলোমিটার রাস্তা। প্রথমে যেটা হচ্ছে ইনড্রাইভে ঢুকছিল, সেম ওই ভাড়াটাই হচ্ছে র্যাপিডো মেরেছে, 88 টাকা দেখাচ্ছিল, 81 টাকা দিল, তার মানে 7 টাকা কেটেছে। তো 100 টাকা কাস্টমার দিয়েছে, তার মানে ধরো আমি 90 টাকা পেয়ে যাবো। আগের দিন গাইজ একটা ভিডিওতে দেখছিলাম 1 মিলিয়নেরও বেশি ভিউজ এসছে, এই যে হচ্ছে এই সায়েন্স সিটির সিগন্যাল। তো এই সিগন্যাল দিয়ে রাইট যেতে গেছিলো, যাই হোক এখানে কেস দিয়েছে।
তো এই যে সোজাই যাচ্ছে, এই সোজা সিগন্যাল দেখা যাচ্ছে, আরেকটা এই যে রাইটে। তো রাইটে যারা যেতে চাও, এই যে হচ্ছে রাইট সাইডে সব দাঁড়িয়ে আছে না, ওখানে দাঁড়ালে হবে না, ওখানে দাঁড়ালেই কেস দেবে। পিছনে আরেকটা দাঁড়ানোর যে স্টপ সিগন্যাল থাকে ওখানে দাঁড়াতে হবে। তুমি যদি ভাই ভুল করেছো এখানে, তো তোমাকে কেস দেবেই। তো আগের দিনও সেই দাদাকে কেস দিয়েছিল, অবশ্য সেটা ক্যাব ড্রাইভার ছিল। তো যাই হোক, ভুল করলে ভাই কেস দেবেই। এমনি তো কলকাতা পুলিশের একটু নাম খারাপ আছে, যে না যেখানে সেখানে ধরে টাকা নেয়, আর ওটা তো আলাদা ব্যাপার, সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু এখন যদি তুমি ভুল করো ভাই, সেখানে তো তোমার ছাড়বে না, তোমাকে ভাই তো কেস দেবেই না। যাকে বলবেন ওয়েস্ট স্ট্রিটটা কোথায়? ও, ওয়েস্ট স্ট্রিট, তাই তো? ওয়েস্ট স্ট্রিট 24 নম্বর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাপ্পার দোকানটা ডান দিকে পড়ে, বাঁ দিকে পড়ে, ডান দিকের রাস্তাটা ধরে একটুখানি এগিয়ে, তারপর ওই রাস্তাটা ধরেই সোজা আসবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আসছি দাঁড়ান। হাই দাদা, ওয়েস্ট স্ট্রিট কোনটা? 24 নম্বর। বাপ্পার দোকান চেনেন? কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আগে ওইটা। আমি জিজ্ঞাসা করি দাদা, ওই ওয়েস্ট স্ট্রিট 24 নম্বর কোনটা? হ্যাঁ, বাদিকে ঢুকে সোজা। ও আচ্ছা আচ্ছা, চলো ভাই, বাদিকে ঢুকে আবার বাদিকে। ও, এই যে এখানে। না না, আমি আসিনি। যে পাঠিয়েছে ওনার নাম আছে সোমা, তাই তো? এই দেখো ভাই, 188 টাকা 69, এই নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, ঠিক আছে, হয়ে গেছে। ওটা ওই অন্য অ্যাপে অর্ডার আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, দমদম নারায়ণপুর। তেরি, এটা মনে হচ্ছে ওই নারায়ণপুর ছিল। ইস 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 ইস। তার মানে 208 টাকা ফেয়ার দিয়েছে 23 কিলোমিটার রাস্তায়। তার মানে উবের তো প্যাকেজে তো ভাই কম দিচ্ছে টাকা, এত কম দিলে ভাই কি করে কি হবে, তাও আবার প্যাকেজ বলে কথা। আমি নাই সাথে মারলাম বলে একটা 100 টাকা না হয় আমার না হয় পত্তা হয়ে গেল। যারা ভাই মারতে পারবে না সাথে, তাদের তো পুরো একদম দেখা লস হয়ে যাবে না। চলো এখানে একটুখানি দাঁড়াই, দাঁড়িয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। একদম ডাইরেক্ট ভাড়া ঢুকেছিল 22 কিলোমিটার, আমি বুঝতেই পারলাম না। তো নারায়ণপুর যদি দমদম দেখাই ভাই, কি করে বুঝবো বলো? এখন টাইম হচ্ছে 3:31 বাজে, ঠিক আছে? তো এখন এই সোজা রাজারহাট দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ বেশি লেট করা যাবে না। আজকে আবার প্রথম রোজা, তো ইফতার তো বাড়ি গিয়েই করতে হবে, রাস্তাঘাটে করা যাবে না প্রথম দিন। সেই জন্য একবার আমি সোজা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমি ওই যে ওই দিকে যে গেছিলাম ওই পার্সেলটা নিয়ে, তারপরে ওখান থেকে এসেছিলাম হচ্ছে চিনার পার্ক থেকে গেছিলাম ওই কাশীনাথপুর মোড়ের ওখানে। ওখান থেকে অ্যামেডি এসে বসেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা, বসে বসে লাস্টেই একটা সিদ্ধার্থ ভিলা পেলাম। ওখান থেকে সোজা এখানে এসেছি। এর ওখান থেকে সেক্টর 5টাই পাচ্ছিলাম অ্যামেডির থেকে, কিন্তু ওই যাবো না বলে আবার ওইদিকে গিয়ে এইদিকে আসতে যদি লেট হয়ে যায়, ওই কারণে আর যায়নি। তো মোটামুটি ওই রোজগন্ডা হয়েছে, বেশি আর চাপ নিলাম না। তাও এই রোজগন্ডা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে কোথায় 6টার থেকে বসে বসে আমি সকাল 10টার সময় প্রথম রাইড নিয়ে বার হচ্ছি। তার মানে বুঝতে পারছো, চলে যাচ্ছিলাম তো বাড়ি। তারপর ভাবলাম যে না, যা তেল খরচা ওঠে একবার যাই, তারপর ওই দিক থেকে যদি এইদিকে চলে আসি বাড়ি চলে যাবো। তারপরে এই পার্সেলটা পেলাম টুকটাক করে, মোটামুটি আলহামদুলিল্লাহ একটা রোজগন্ডা বেরিয়েছে। আমি তো যতটা দেখলাম আজকে সকালে মার্কেট একদম পুরো ঠান্ডা ছিল। তো তোমাদের কেমন গেল সেইটা বলো। রাজারহাটের দিকে তো প্রায় সময় ঠান্ডা থাকে, এই রাজারহাট এমনি বেকার হয়ে গেছে, রাজারহাটের কথা বাদ দাও। অন্যদিকে কেমন কি অবস্থা ছিল অবশ্যই জানি। ওকে, তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।